করেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি যখন দেশে আসতে পারেননি তখনও সুদূর লন্ডন থেকে শহীদ পরিবার এবং যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, তাদের সাথে তিনি মত বিনিময় করতেন। দূর থেকে প্রযুক্তির মাধ্যমে তিনি কথা বলতেন, প্রতিনিয়ত তিনি খোঁজখবর নিতেন। এরপরে আমরা বিএনপি পরিবার, আপনারা জানেন যে আতিকুর রহমান রুম্মন এবং মিথুন, মকসুদুল মোমেনিন মিথুন, এদের নেতৃত্বে একটি সংগঠন করে সেই সংগঠনের মাধ্যমে তিনি সারা দেশের আহত নিহত পরিবার, গুম হওয়া পরিবার, খুন হওয়া পরিবার, শেখ হাসিনার দ্বারা সেই পরিবারগুলোর সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন এবং এই সংগঠনটি আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে সহায়তা নিয়ে সেখানে উপস্থিত হয়। গতকালকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তার অঙ্গীকারের কথা বলেছেন, যদি জনগণের সমর্থন এবং রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসে তাহলে শহীদ পরিবার, গুম হওয়া পরিবার, গুরুতর আহত পরিবার বা আহত পরিবারদের জন্য কি করবেন এটি তিনি সুস্পষ্টভাবে বলেছেন। যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যেটি গঠিত হয়েছে ৭১-এর মুক্তিযোদ্ধাদের জন্য, সেখানে আরেকটি ইউনিট করা হবে এই জুলাই যোদ্ধাদের জন্য। জুলাইয়ে যারা জীবন দিয়েছেন গণতন্ত্র ফেরানোর জন্য, মানুষের কথা বলার স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের তাদের জন্য তাদেরকে যাতে রাষ্ট্রীয় সহযোগিতা সার্বক্ষণিক করা যায়, তাদের পুনর্বাসন থেকে শুরু করে সমস্ত কিছু দেখাশোনার জন্য এই মন্ত্রণালয়েই একটি ইউনিট গঠন করা হবে তাদের দেখার জন্য। কালকে ফিরোজের মায়ের তার কান্না, তার আহাজারি, এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ব্যথিত করেছে, তার মর্মমূলে বিদ্ধ করেছে। তিনি বেদনার্ত হয়েছেন এই হৃদয় বিদারক হত্যাকাণ্ডে। মায়ের যে আকুতি, মায়ের যে কান্না, সেটি তিনি নিবিড়ভাবে উপলব্ধি করেছেন এবং গতকালকেই আমাকে এবং মিথুনকে, আমাদেরকে রুমনকে, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক, তাকে নির্দেশ দিয়েছেন আজকে উনি ঢাকাতে যেখানে এসে উপস্থিত হয়েছেন, যে বাসায় উঠেছেন তার আত্মীয়ের বাসায়, সেখানে গিয়েই আজকে যেন আমরা দেখা করি এবং তার সামগ্রিক খোঁজ খবর রাখা, তার ঠিকানা সংগ্রহে রাখা, এগুলোর জন্য আমরা ব্যবস্থা করি। আমরা বিএনপি পরিবার সেই দায়িত্বটি পালন করবে। চেয়ারম্যানের যে নির্দেশ, সে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে, যাতে বাংলাদেশ সেই সব মানুষদের রক্তে গড়ে উঠেছে। আমাদের স্বাধীনতা থেকে আমাদের গণতন্ত্র, সব কিছুর পিছনেই আছে রক্তমাখা ইতিহাস। সেই রক্তমাখা